তো কি বন্ধুগণ, ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে? চলে এসেছে তোমাদের সেই স্টার। তাহলে চলো বেশি দেরি কিসে, শুরু করা যাক। লেটস স্টার্ট। अभी मजा आएगा ना भिड़ो। তো গাইস, দিদি হলো দিদির বাহন, ছাপড়ি হলো দিদি নাম্বার ওয়ান। সেই ছাপড়িরা নাকি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে গিয়ে অনেক কাণ্ড ঘটিয়েছে। সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, না মানে সমালোচনাই করব। তাহলে চলো বন্ধুগণ, বেশি বকবকা না করে দেরি, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবারের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি। রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, একদম বেবি মনে হচ্ছে। ওই আনুমানিক বয়স 22 হবে। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছে? গিস আমফান সেদিন জানতো না যে আমফানের থেকে বড় কিছু ঘটতে চলেছে, তাহলে বোধহয় আমফান আর আসতো না। ফোনে 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই কাগজ হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। বাবা, কি শুনলাম এটা? 15 মিনিটের ভিতরে ভালোবাসা হয়ে গেল, প্রেম হয়ে গেল, রিলেশন হয়ে গেল। ভাগ্যিস 100% চার্জ ছিল না সেদিন ফোনে, না হলে হয়তো ফোনের ভিতরে ফুলসজ্জাটাও হয়ে যেত, আর কিছুক্ষণ পরে আবার ডেলিভারি হয়ে যেত, তাই না? সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে, ও 1 সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ। রাজদা সেদিনই বুঝতে পেরেছিল যে তোমার মতো যদি বউ পাই তাহলে সারা জীবন আর কাজকর্ম করতে হবে না, বসে বসেই খেতে পারবে। বুঝতে পেরেছো? সেই জন্য খুব তাড়াতাড়ি হ্যাঁ বলে দিয়েছিল। রিজেক্ট আমাকে করে দেয়, তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই। ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম, ও 5 মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল। আমি পাবলিক কি সাদে এদের পাগল দোচা বলে? মানুষ কত বড় পাগল দোচা হলে তবে 15 মিনিটের রিলেশনে ফেসবুকের পাসওয়ার্ডও দিয়ে দিতে পারে। शाबाश बेटा, बहुत बढ़िया। এখনো তো ছোট আছে না, অন্য মেয়ে যদি পছন্দ করে না, এই বাচ্চা ছেলে। না দিদি, কি বলো? রাজদা অতটাও পাগল দোচা না। অন্য মেয়ের কাছে গেলে আবার কাজকর্ম করতে হবে, তাকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে। আর তোমার কাছে থাকলে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা। বুঝতে পেরেছো? समझ गया। করেছি, বাড়ির লোক তো মানে 3বার পালিয়ে বিয়ে করেছি। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़। এটাও দেখতে হবে ভাবিনি। পাবলিককে তো এরা বোকা বানায়, তোমাকেও বোকা বানাচ্ছে। এটা মানতে পারা যাচ্ছে না। বুঝতে পেরেছো? আরে এদের মেনে নেওয়া না মেনে নেওয়া এটা কোনো ব্যাপার না। এরা 15 বছর ধরে সংসার করছে। বুঝতে পেরেছো? এদের বিয়েটা হচ্ছে কি জানো, যখনই ভিউয়ার্স ডাউন হয়ে যায় তখন ভিউয়ার্স বাড়ানোর জন্য বিয়ে করে গো। বুঝলে? বৌমা খুবই ভালো, আমার তো মেয়ে নেই, পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে। বৌমা তো খুব ভালো হবেই। ছেলেকেও কাজ করতে হয় না, তোমাকেও কাজ করতে হয় না। বৌমার ভিডিওর ইনকামে সংসার চলে যাচ্ছে, ভালো তো হবেই। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। গাইস, দিদি কিন্তু ট্যালেন্টেড আছে, বলতে হবে না, মানে চালাক আছে। এত বড় একটা মঞ্চে গেছে, ইউটিউব চ্যানেলের নামটা বলে চ্যানেলটা প্রমোশন করতে হবে না? ঠিক আছে, টুক করে বলে দিল। हैं? ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? একবার ডিপলি চিন্তা করে দেখেছো, এরা যে ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার গুলো এখন শোমো করতে যাচ্ছে, এদের কন্টেন্ট গুলো যদি একবার ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দেয় তাহলে পাবলিক ইট আর পচার ডিম ছুঁড়ে মারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো রাজ টিয়া পাখির খেলা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা ঠিক করে সাবস্ক্রাইব করে নাও। আর পুরোনো ভিডিওগুলো যদি না দেখে থাকো, টুকুস টুকুস করে দেখে আসো, ঠিক আছে? আর টুকুস করে লাল বাটনটা টিপে সাবস্ক্রাইবটা করে নাও। ওই পিছনে একটা প্লে বাটন আনতে হবে তো নাকি? হ্যাঁ, আর তাদের কমেন্ট করো। কমেন্ট করছো না, লাইকও করছো না ভিডিওটা, ঠিক আছে? লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যা যা করতে হবে করো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে কাছের বন্ধুর কাছে শেয়ার করতে একদম ভুলবে না, কেমন? তাহলে চলো বেশি বকবক আর না করে দেরি, আজকের ভিডিওটা এখানেই শেষ করি।